রোমান রেন্স হাত মিলালো জেকব ফাটুর সাথে। ব্রক লেসনার জানালো সে কেন আবারও ফিরে আসলো রিটায়ারমেন্ট থেকে। সো গাইস, আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ট্র শুরুতে আমরা পল হেইম্যানকে রিং এর মধ্যে দেখতে পাই। সেইখানে পল হেইম্যান বলে, আমি আজকে এইখানে এসেছি ব্রক লেসনার ভার্সেস ওবাফেমের মধ্যে যে ম্যাচটি হবে সেই ম্যাচটিকে হাইপ করতে, যেটা কিনা শুধু ডাব্লিউডাব্লিউই এর বড় একটা রিম্যাচ নয়, এটা পুরো রেসলিং ইন্ডাস্ট্রির সব থেকে বড় রিম্যাচের মধ্যে একটি। ক্লাস ইন ইটালিতে ওবাফেমিকে একদমই ডিস্ট্রয় করে দিবে ব্রক লেসনার। আর গাইস, এই কথা বলার পরে কিন্তু একটি ভিডিও প্লে করা হয় ব্রক লেসনারের। সেখানে ব্রক লেসনার বলে, তুমি আমাকে রেসলমিনাতে হারিয়ে দিয়েছো, এর জন্য তোমাকে কংগ্রেচুলেশনস। আমি মনে করেছিলাম তুমি অনেক ছোট একটি অপোনেন্ট, এর জন্য আমি ভালো মতন রেডি হয়ে সেখানে আসিনি, তাই তুমি খুবই ইজিলি আমাকে হারাতে পেরেছিলে। যখন আমি ম্যাচ হেরে যাই আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর এর জন্য নিজের অজান্তে আমি সেখানে রিটায়ারমেন্ট ঘোষণা করি সবার সামনে। আমি আমার বুট এবং কি গ্লাভসটি খুলে আমার বাড়ি চলে যাই, কিন্তু যখন আমি বাড়ি যাই আমার মাথা আস্তে আস্তে কাজ করতে শুরু করে। তখন আমি ভালো করে ভাবি আমি এটা কি করলাম, তাই আমি আবারও চলে এসেছি তোমাকে ডিস্ট্রয় করতে। এবার আমি রুলারকে একদমই ডিস্ট্রয় করে দিব। তারপর পল হেইম্যানও ঠিক সেম কথাটাই বলে, ব্রক লেসনার এখন আরো বেশি স্ট্রঙ্গার হয়ে গেছে, আর এই ব্রক লেসনার আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তারপর সেখানে ওবাফেমি একটি কন্ট্রাক্ট হাতে করে নিয়ে আসে। ওবাফেমি ফার্স্টে তো কন্ট্রাক্টটি সাইন করে দেয়, তারপর ওবাফেমি বলে, আগের বার আমি পার্সোনালি নেইনি, কিন্তু এবার এটা আমার জন্য অনেক বেশি পার্সোনাল। আমার একটি মেসেজ তুমি ব্রক লেসনারকে ডেলিভার করে দিও। আগের বার আমি তাকে বিট করার জন্য ফাইট করেছিলাম, কিন্তু এইবার তাকে আমি কিল করার জন্য ফাইট করব। ক্লাস ইন ইটালিতে আমি একদমই ব্রক লেসনারকে কিল করে দিব। গাইস, কথা ছিল আজকে ওবাফেমি এবং কি ব্রক লেসনার ফেস টু ফেস হবে, কিন্তু এরকমটা আজকে হয়নি। আমি মনে করি এটা ডাব্লিউডাব্লিউই অনেক ভালো একটি কাজ করেছে, কারণ এখানে দুইজনকে ফেস টু ফেস রাখলে হয়তো একজন আরেকজনকে ডিস্ট্রয় করতো, এটা আমার মতে ভালো হতো না। অলরেডি ব্রক লেসনার রিটার্ন করে ওবাফেমিকে ডিস্ট্রয় করেছে, তাই আমার মনে হয় অলরেডি ব্রক লেসনারকে ওভার দেখিয়েছে ডাব্লিউডাব্লিউই। এখন যদি আবারও ওবাফেমিকে ব্রক লেসনার ডিস্ট্রয় করে, সেটা আমার মনে হয় খুব একটা ভালো হতো না। এই জন্য আজকে ব্রক লেসনারকে মানডে নাইট ট্রতে না রেখে আমার মনে হয় খুবই স্মার্ট কাজ করেছে ডাব্লিউডাব্লিউই। তারপর জোভান ইভান ভার্সেস পেন্টার মধ্যে ডাব্লিউডাব্লিউই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ম্যাচটি রেসলিং ওয়াইজ তো মোটামুটি ভালোই হয়, এবং কি পেন্টা এই ম্যাচটার মধ্যে ক্লিয়ার ভাবে জোভান ইভানকে হারিয়ে দেয়। তারপর আমরা ব্যাকস্টেজে পল হেইম্যান এবং কি অস্টিন থিওরিকে দেখতে পাই। সেই সেগমেন্টে আমরা জানতে পারি এসএনএমিতে যে টাইটেল ডিফেন্স করছে অস্টিন থিওরি এবং কি লোগান পল, সেই ম্যাচের মধ্যে লোগান পল ইনজোর্ড হয়ে পড়েছে। এই জন্যই আজকের মানডে নাইট ট্রতে লোগান পল নেই। আর অস্টিন থিওরি এটাও জানায় লোগান পলকে যে যে অ্যাটাক করেছে সবাইকে সে আজকের মানডে নাইট ট্রতেই ডিস্ট্রয় করে দিবে। এরপরে আমরা দেখতে পাই জো হেনরি রিং এর মধ্যে এসে গান গাইছিল। সে লোগান পলকে ফায়ার করার কথা বলছিল তার গানের মধ্যে। সত্যি কথা বলতে গাইস, জো হেনরির যে গানের গলা সেটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। জো হেনরি তার গানের সেগমেন্টটি শেষ করে তখনই অস্টিন থিওরি পিছন থেকে এসে চেয়ার দিয়ে অ্যাটাক করে জো হেনরিকে। এরকম ভাবে যদি অস্টিন থিওরিকে ডাব্লিউডাব্লিউই বুক করে, আমার মনে হয় অস্টিন থিওরি সামনে অনেক ভালো ভালো কাজ করতে পারবে। তখনই ব্যাকস্টেজে আমরা সেথ রলিন্স এবং কি স্ট্রিট প্রফিটদের দেখতে পাই। সেখানে সেথ রলিন্স স্ট্রিট প্রফিটদের তার সাথে কাজ করতে বলে। সেথ রলিন্স বলে, তোমরা দেখতে পেয়েছো অস্টিন থিওরি কতটা ডেঞ্জারাস হয়ে গেছে, এই জন্যই আমাদের এখন একসাথে কাজ করতে হবে। বর্তমানে ফিউশন অনেকটাই উইক হয়ে গেছে, আর ধরতে গেলে অনেকটাই ডেঞ্জারাস হয়ে গেছে। এখন যদি আমরা একসাথে কাজ করি তাহলে আমরা ফিউশনকে একদমই ডিস্ট্রয় করতে পারবো। কিন্তু গাইস, মন্টেজ ফোর্ড, অ্যাঞ্জেলো ডকিংস সেখানে সেথ রলিন্সের কথা মজার ছলে নেয়। তারা সেথ রলিন্সের কোনো কথা পাত্তাই দেয় না। এর জন্য সামনে গিয়ে কিন্তু সেথ রলিন্স ভার্সেস মন্টেজ ফোর্ডের একটি ম্যাচ কনফার্ম হয়ে যায়। তারপর জাজমেন্ট ডে ভার্সেস লাইরা ভলকিরিয়া বেলির মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি কিন্তু মোটামুটি ভালোই ছিল, যেখানে কিনা জাজমেন্টের অনেক বেশি ইন্টারফেয়ার ছিল। তারপরও এই ম্যাচটার মধ্যে বেলি লাইরা ভলকিরিয়া উইন করে যায়, যা কিনা বেলি লাইরা ভলকিরিয়ার জন্য অনেক বড় একটি উইন ছিল। তারপর এলা নাইট রিং এ আসে। সে রিং এ এসে জানায় সে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে ফাইট করবে, আর সে কিং অফ দ্য রিং টুর্নামেন্টের উইনারও হবে। তারপর সে জিমি উসো জে উসোর কথা বলে, সে রমান রেন্সের কথাও বলে। একটি মোমেন্টে তো এলা নাইট রমান রেন্সকে কারাপ্ট চ্যাম্পিয়নও বলে দেয়। তখনই সেখানে আর কোনো টাইম না নিয়ে সেখানে চলে আসে জিমি উসো। জিমি উসো এসেই বলে, আমি তো তোমার সাইড নিয়ে রেসেলমেনিয়াতে ফাইট করলাম ফিউশনের এগেনস্টে, কিন্তু তারপরেও কেন তোমার আমাদের উপর এত রাগ? এলা নাইট বলে, হ্যাঁ তুমি আমার সাথে ফাইট করেছো, তখন আমাদের অপোনেন্ট ছিল ফিউশন, কিন্তু এখন তুমি ফাইট করছো রমান রেন্সের সাথে। তোমরা তিনজন মিলে প্রতিটি সপ্তাহে জেকব ফাটুকে অ্যাটাক করছো। এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারছি না। জিমি উসো বলে, আমি বুঝতে পেরেছি এটা শুধু তোমার প্রবলেম নয়, লকার রুমে থাকা সমস্ত সুপারস্টারের ব্লাড লাইন নিয়ে প্রবলেম। তুমি কিং অফ দ্য রিং উইন করবে, এটা তো গুড। তুমি কিং অফ দ্য রিং উইন করে তুমি চ্যালেঞ্জ করো রমান রেন্সকে একদমই ফেয়ার ভাবে। এরপর এলা নাইট জেকব ফাটুর হয়ে কথা বলছিল, কিন্তু
জিমিউসো রমান রেন্সের ওপরে কাউকে মানছিল না, যার জন্যই এলা নাইট জিমিউসোকে রমান রেন্সের মেসেঞ্জার বলে। এলা নাইট বলে রমান রেন্স তোমাদের ইউজ করে সে কোম্পানির টপে যাচ্ছে। গাইস এখানে এলা নাইট চাচ্ছিল যেন জিমিউসো এবং জেউসো রমান রেন্সের হয়ে কাজ না করে, কিন্তু জিমিউসো এবং জেউসো এবার তাদের ওটিসিকে কোনোভাবেই ধোকা দিবে না। জিমিউসো বারবারই তার ফ্যামিলিকে প্রাধান্য দিচ্ছিল সবার থেকে বেশি, যে জিনিসটাই কিন্তু এলা নাইট এবং জিমিউসোর মধ্যে যে ফ্রেন্ডশিপটা রয়েছে সেটাকে আস্তে আস্তে ভাঙার দিকে নিচ্ছে। তারপর সেথ রোলেন্স ভার্সেস মন্টেস ফর্ডের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ছোট একটা ম্যাচ হলো, অনেক ভালো একটি রেসলিং ম্যাচ হয় এটি। ম্যাচের মধ্যে ক্লিয়ার ভাবে মন্টেস ফর্ডকে হারিয়ে দেয় সেথ রোলেন্স। যখনই ম্যাচটি শেষ হয় তখনই সেথ রোলেন্স এবং কি মন্টেস ফর্ড দেখতে পায় অস্টিন থিওরি ব্যাকস্টেজ থেকে মারতে মারতে অ্যাঞ্জেলো ডকিন্সকে র্যাম্পের ওইখানে নিয়ে আসে। স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে লোগান পলকে অ্যাটাক করেছিল সবাইকে কিন্তু আজকে অস্টিন থিওরি একদমই ডিস্ট্রয় করে দিচ্ছিল। সত্যি গাইস আজকে কিন্তু আমরা একটি অন্যরকম অস্টিন থিওরিকে দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আজকের অস্টিন থিওরিকে বুক করেছে ভিন্স ম্যাকম্যান। এরপর আমরা সেথ রোলেন্স এবং কি মন্টেস ফর্ডকে আবারও দেখতে পাই, সেখানে মন্টেস ফর্ড রাজি হয়ে যায় সেথ রোলেন্সের সাথে কাজ করার। এই জন্য সামনে থেকে আমরা সেথ রোলেন্স এবং মন্টেস ফর্ডকে একসাথে আবারও কাজ করতে দেখতে পারবো। সরি গাইস, এটা শুধু মন্টেস ফর্ড একা হবে না, সেখানে তার স্ট্রিট প্রফিট কিন্তু মিলে কাজ করবে সেথ রোলেন্সের সাথে। তারপর রে মিস্টেরিও ভার্সেস রুসেফের মধ্যে একটি 1-on-1 নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হয়। যে ম্যাচটার মধ্যে কিন্তু ড্রাগনের হেল্প নিয়ে রে মিস্টেরিও উইন করে যায়, আর রে মিস্টেরিও হয়ে গেল নাম্বার 1 কন্টেন্ডার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তারপর জেকব ফাটু রিংয়ে আসে। জেকব ফাটু রিংয়ে আসার আগে সেখানে অ্যাডাম পিয়ার্স এবং কি বেশ কিছু সিকিউরিটি গার্ড ছিল, কারণ তারা সবাই জানে জেকব ফাটু কেমন সুপারস্টার, আর জেকব ফাটু রমান রেন্স যখন একসাথে থাকবে তাদের মধ্যে ফাইট তো হতেই পারে। জেকব ফাটু রিংয়ে আসার পরে খুব স্বাভাবিকভাবেই তার কন্ট্রাক্টটি সাইন করে দেয়, কিন্তু সে কন্ট্রাক্টটি সাইন করার পরে সে চেয়ার টেবিল এদিক থেকে ওদিক থ্রো করছিল। সিকিউরিটি গার্ডরাও তাকে আটকে নেয়। তখনই সেখানে ওটিসি রমান রেন্সের মিউজিক হিট হয়ে যায়। রমান রেন্স রিং এর মধ্যে আসে। রিং এর মধ্যে এসে গার্ডদের বলে যেন জেকব ফাটুকে তারা ছেড়ে দেয়। রমান রেন্স বলে জেকব ফাটু কন্ট্রাক্ট সাইন করেছে, তাই ক্লাস ইন ইটালির আগে কেউ তাকে টাচ করতে পারবে না। রমান রেন্স আরো বলে, ব্যাকলেজে আমি তোমাকে হারিয়ে দিয়েছিলাম, তারপর তুমি যদি আমাকে একনলেজ করতে আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই হতো না। তুমি যেতে তোমার পরবর্তী মিশনে, আমি যেতাম আমার পরবর্তী মিশনে। জেকব ফাটু বলে, আমি তোমাকে একনলেজ করব যেভাবে সবাই করে, এইটা কখনোই হবে না। তুমি আমাদের ফ্যামিলির সবার থেকে ওপরে, কিন্তু তুমি ফ্যামিলির জন্য কম, তুমি নিজের জন্য বেশি কিছু করেছো। তুমি আমাকে কখনোই বিট করতে পারবে না ক্লাস ইন ইটালিতে। তোমার কি মনে হয় তুমি আমাকে ব্যাকলেজে হারিয়ে দিয়েছো তাই বলে ক্লাস ইন ইটালিতেও হারিয়ে দিবে? সেটা আমি এখনই বলে দিচ্ছি, সেটা কখনোই হবে না। রমান রেন্স বলে, তুমি যদি আমাকে ক্লাস ইন ইটালিতে হারাতে পারো তাহলে আমি তোমাকে সেখানেই একনলেজ করব। তারপর তুমি যা বলবে আমি তোমার কথা মতনই চলবো। শুধু আমি নয়, পুরো ফ্যামিলি তোমার কথাই চলবে। তুমি হবে আমাদের ফ্যামিলির হেড, তোমার কথাই চলবে আমাদের ফ্যামিলি। জেকব ফাটু বলে, অবশ্যই তোমরা আমাকে একনলেজ করতে বাধ্য হবে ক্লাস ইন ইটালিতে। এরপরে জেকব ফাটু হাত বাড়িয়ে দেয় রমান রেন্সের দিকে। রমান রেন্সও তার সাথে হ্যান্ডশেক করে। গাইস এখানে চিন্তার কিছু নেই, রমান রেন্স কখনোই হারবে না জেকব ফাটুর কাছে ক্লাস ইন ইটালিতে। কাল বা পরশুর মধ্যে আমি ক্লাস ইন ইটালির প্রেডিকশন ভিডিও দিয়ে দিব, কারণ গাইস এখন পর্যন্ত একটি ম্যাচের আপডেট আসা কিন্তু বাদ রয়েছে। প্রপার আপডেট আসার পরে কিন্তু আমি আমার ভিডিও দিয়ে দিব। কিন্তু গাইস একটা জিনিস আমি এখানেই বলে দিচ্ছি, জেকব ফাটু কখনোই ক্লাস ইন ইটালিতে রমান রেন্সকে হারাতে পারবে না, কারণ এটা ট্রাইবাল কম্প্যাক্ট ম্যাচ হবে। এই ম্যাচের মধ্যে যদি রমান রেন্স হেরে যায় তাহলে কিন্তু রমান রেন্স আর হেড অফ দ্য টেবিল থাকবে না। ডাব্লিউডাব্লিউই ভালো করে জানে রমান রেন্স যদি ট্রাইবাল চিপ না থাকে তাহলে কিন্তু ডাব্লিউডাব্লিউর জন্য সব থেকে বড় ক্ষতি হবে। গাইস আপনার কি মনে হয় রমান রেন্স এবং জেকব ফাটুর ম্যাচের মধ্যে কে উইন করবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরই মাধ্যমে আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে যায়। আজকের মানডে নাইট ট্রটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।